আমি চিন্তা করছি বইটা লই আছে, এটা যে সময় লেখছে গাঞ্জা খাইয়া লেখছে, গাঞ্জা দেখাইছে, গাঞ্জা খাওয়ার পরে যখন দেখে বোতলের পয়সা এটা 2006 সালের গাঞ্জা, ডেট ওভার খাইয়া লইছে। ডেট ওভার গাঞ্জা না খাইলে কি রকম লেখা লিখতে পারেনি কেউ বই পাঠ্যবস্তু? হাস্যকর কথা না? এই ইতারে কিতার লেগে শিক্ষা জাগাত নিয়ে বয়াইতেছে আমি বুঝতে পাই না কোন কারণে। এগুলো তো প্রতিবন্ধী, বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধী গুলার নিয়ে বসাইতেছে। আমার মাথায় ধরে না কেমনে কয় ওয়ান ভাষের জ্ঞান মাথাত নাই, এটি নিয়ে বয়সে শিক্ষার মেইন জায়গাতে। বাংলাদেশের শিক্ষার যে কি অবস্থা এখন বুঝতেন না, সামনে বুঝলেন। এখানে যারা বসানো একজন কেউ নাস্তিক বানানো সম্ভব না, কিন্তু এরা টার্গেট আপনারে বানাইতেও না, এরা টার্গেট আপনারে নাস্তিক বানাবে না। এরা না টার্গেট হলো এর পরের জেনারেশন, নেক্সট জেনারেশন, মানে তোমার আমার বাচ্চা কাচ্চারা নাস্তিক বানাবে। এই জন্য বাবা হিসাবে প্রতিবাদ করা তোমার দরকার। এটা কিন্তু রাজনীতির বিষয় না, এটা কিন্তু ইমানি বিষয়। আমরা কি কোনো এমপি মন্ত্রীর বিরুদ্ধে বলতেছি? যারা মনে হচ্ছে তারা করতে থাক, কিন্তু যখন ইমানও হাত দিবি, আদম সন্তান আমরা, তুই যখন বান্দরের সন্তান তোর আমরা ছেড়ে দিবনি তোরে। এই জন্য যেখান থেকে পারেন এর প্রতিবাদ করবেন, নাহলে ইমান থাকতো না। কিন্তু আল্লাহ আমাদের পরিচয় চাচ্ছে, তোমরা কোথা থেকে আসছো, তোমরা কোথায় আসো, তোমরা কোথায় যাইবা। এই তিনটা কারণ আমরা জানতে পারলে আমরা সচেতন হব। কোথা থেকে আসছি, কোথায় আসি, কোথায় যাব, বিষয়টা আমরা জানা দরকার। আমরা সকলেই জান্নাত থেকে আসছি, ইনডাইরেক্ট আসছি। আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুজন আল্লাহ জান্নাতে রাখছিল। জান্নাতে তারা সরজমিনে থেকে আসছে, তো তাদের সন্তানই তো আমরা। তারা যদি জান্নাতে থাকতো তাহলে আমরা জান্নাতেই বসবাস করতাম। তারা দুনিয়ায় আসছে, আমরাও দুনিয়াতে আসছি। তারা চলে গেছে, আমরাও চলে যাব। প্রশ্ন হলো তাহলে আমরা দুনিয়াত পাঠাইলো কেন? আবার দুনিয়াত পাঠাইছে, আবার আমরা আবার নিয়েও যাইব। তুই কিছু সময়ের জন্য দুনিয়াত আমরা পাঠাইলো কেন? এটা একটা প্রশ্ন আসে। এই প্রশ্নের জবাব হলো চিরস্থায়ী জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে। চিরস্থায়ী জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ একটা কইরা জান্নাত বানাইছে। কথা বুঝতেছে? প্রত্যেকটা মানুষের জন্য একটা করে জান্নাত আছে। আবু জাহেলের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, ফেরাউনের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, নমরুদের জন্য জান্নাত বানাইছে। প্রতিটা মানুষের জন্য একটা করে জান্নাত আল্লাহ বানায় রাখছে। তাহলে চিরস্থায়ী জান্নাত দিবে, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু চিরস্থায়ী জান্নাত পাওয়ার আগে এত বিশাল রাজত্ব পাবো এমনি ভাইলইব? এই জন্য আল্লাহ আমি জান্নাত সবাইরই দিব, কিন্তু জান্নাত পাওয়ার জন্য জানমাল কুরবানি দিতে হবে। তোমার জান্নাত আমি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে তোমার জানমাল আমাকে দিয়ে দাও। এই জন্য আল্লাহ আমাদেরকে ছোট্ট একটা পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়া নামক স্থানে পাঠাইছে। এটা মূলই গোটা পৃথিবীটা হলো একটা পরীক্ষার হল। এই হলের ভিতরে পাঠাইছে আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা চলবে দুনিয়ায়, রেজাল্ট আউট হবে পরকালে। বলুন পরীক্ষা কোথায়, রেজাল্ট কোথায়? পরকালে। পরীক্ষা দুনিয়ায়, পরকালে রেজাল্ট। এখন এই পরীক্ষা কি লিখছিলা, রেজাল্ট বাহির হওয়ার পরে বুঝবা তুমি কি আকামরা করছিলা। এই জন্য আল্লাহ দুনিয়াতে কাউকে বাধা দেয় না, স্বাধীনতা দিয়া দিচ্ছে। আর আমরা মনে করি যে আমরা তাহাজ্জুদ যে ব্যক্তি পড়ে এর তো কোনো সমস্যা নাই, আমি আহাম কোয়াম করি আমারও তো সমস্যা নাই, আমি আল্লাহর দেওয়া নিয়ামত খাইতেছি, হেও আল্লাহর দেওয়া নিয়ামত খাইতেছে, সেও মিষ্টি পানি খাইতেছে, আমিও মিষ্টি পানি খাইতেছি, সে যেভাবে নিয়ামত পাইতেছে আমিও সেইভাবে নিয়ামত পাইতেছি, অসুবিধা করি। কিন্তু এটা বুঝতেছি না যে আমরা তো পরীক্ষার হলে আছি, সবাইরই সুযোগ সুবিধা এক সমান। গান লেখার পরও যদি কাগজ কেউ ফিল আপ করে, তারে কাগজ চাওয়া মাত্র আরেকবার দেয়। সঠিক উত্তর লেখার পরে কাগজ ফিল আপ করলে তারও আবার কাগজ দেয়, সমান হলের ভিতরে। কিন্তু রেজাল্টের সময় বোঝা যাবে কে কতটুক করছে। আল্লাহ কয় আমি রেজাল্ট নিব পরকালে, পরীক্ষা নিব দুনিয়ায়। এই জন্য দুনিয়াত পাঠাইছে।
সম্মানিত সুধী, এই পৃথিবী চিরস্থায়ী না। বলুন চিরস্থায়ী সবে মাত্র একটা পরীক্ষার হল। পরীক্ষা দিতে যতটুকু সময় লাগে ঠিক অতটুক সময়। নয়েজ দেয় কেড়ে, নয়েজ দেয় কেড়ে, শীষ দেয় কেড়ে, শীষ যাতে না দেয়। তাহলে এখানে প্রশ্ন হলো, রব্বে কারীম সময় দিয়া পাঠাইছে, সময়ের ভিতরে যা মনে চায় তা করো, কোনো অসুবিধা নাই। কিন্তু এটি চিরস্থায়ী না। হলের ভিতরে সবসময় থাকতে পারে? আমরা যে চিরস্থায়ী না সেটা আমরা বুঝি না। বলুন তো, আমাদের চলা ফেরা উঠা বসা দেখে বোঝা যায় আমরা যাবো কোনো দিন? আমরা ওই পৃথিবীতে যাইতে রাজি না, কেউ যেতে রাজি না, এবং আমরা কেউ যাইতে রাজিও না, কিন্তু আমরা যাইতেছি। বলুন আমরা যাইতেছি। কিভাবে যাইতেছি? আমি আপনাদের এই গ্রামের একজনকে আমার গাড়ির মধ্যে মনে করেন ঠাইনা জোর কইরা তুলছি, তোলার পরে ড্রাইভাররে কইলাম হেরে লইয়া আমার গাড়ির ভার্সল, গাড়ির ড্রাইভারও সাইরা দিছে। মানে আপনারা এলাকার লোক গাড়ির গ্লাস খুললে চিল্লাইতে যায় আমি যাব না, যাব না, যাব না। বলুন তো দেখি হে কি কয়? যাব না। যাইতেছে নি? হে যায় না গাড়ি যায়? গাড়ি যায়, কিন্তু এ কি কয়? যাব না, কিন্তু গাড়ি যাইতেছে। ঠিক তেমনি ভাবে আমরা দুনিয়াতে আইসা বলি যাব না, যাব না, যাব না, কিন্তু প্রতি সেকেন্ডে আমাদের হায়াতের গাড়ি যাইতেছে। এখানে যে বৈশা রয়েছেন, হায়াতের গাড়ি চলতেছে, প্রতি সেকেন্ডে চলতেছে। শ্বাসতলে বসে রয়েছেন, গাড়ি চলতেছে। সিনেমা হলে বসে রয়েছেন, গাড়ি চলতেছে। কাবার সামনে বসে রয়েছেন, গাড়ি চলতেছে। যেখানেই যান, জেনার মধ্যে থাকেন, গাড়ি চলতেছে। তাহাজ্জুদে থাকেন, গাড়ি চলতেছে। সব জায়গায় আপনার হায়াতের গাড়ি চলতেছে। কিন্তু আপনি বলেন যাবেন না, আপনি যাবেন না মুখ দিয়া বলেন, কিন্তু আপনার গাড়ি তো চলতেছে। বিষয়টা আমাদের খুব ভালো করে বোঝা দরকার। এই দুনিয়াত কেউ চিরস্থায়ী নয়। আমার আগে কেউ থাকতে পারছে? এই জন্য কবি বলেন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ, থাকবো না। আর আল্লাহ বলেন, তোমরা কি মনে করছো আমি তোমরা অনর্থক বানাইছি? তোমরা কি মনে করো আমি অনর্থক বানাইছি? সাত আসমান, সাত জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ, যা দেখো যা দেখো না সব বানাইছি হুকুম দিয়া, হুকুম দিয়া। বলছি হয়ে গেছে। আর তোরে বান্দা আমি হুকুম দিয়া বানাইছি না, আমি সময় লাগায়া বানাইছি। তুই কি মনে করছিস অনর্থক বানাইছি? আল্লাহ কোরআনে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন, অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে আমি বানাই নাই। আল্লাহ কথা কিন্তু ক্লিয়ার করছে, অনর্থক বানাইছেন। এরপরে আপনি যদি প্রশ্ন করেন তাহলে আল্লাহ কেন বানাইছেন, আল্লাহ জবাব দিতেছে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানব দানব দুই জাতি বানাইছি ইবাদতের জন্য। বলুন কিসের জন্য? ইবাদতের জন্য বানাইছি। প্রথম আল্লাহ বলতেছে অনর্থক বানাই নাই, আবার শব্দ দিয়া বলেন কখনো না অনর্থক বানাইছি না, ভাইব না তোমাদেরকে বেহুদা বানাইছি। আল্লাহ বলেন ইবাদতের জন্য বানাইছি। প্রশ্ন যদি করেন ইবাদত না করলে আপনি কি করবেন, আল্লাহ হয়তো কি করুন শুন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন মানব দানব দুই জাতিরে আমি, বহু মানুষ বহু জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো পোড়াবো। বলুন ছাইরা দিব না জ্বালাইবো আর পুরাইবো? কথা বুঝতেছেন নি? প্রথম কি বলছে, অনর্থক বানাইছি না, পরে কি কয় ইবাদতের জন্য বানাইছি। ইবাদত না করলে আগুন দিয়া জ্বালাবো পোড়াবো। ক্লিয়ার হয়ে গেছে? তার মানে আল্লাহ আমরা ছাইরা দিত না, ছাইরা দিব। আল্লাহ বলেন সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষ তোর শ্রেষ্ঠত্ব দিছি,
সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আমি তোর সম্মান আর মর্যাদা বেশি দিছি, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে তোর সৌন্দর্য বেশি দিছি, তোর মহব্বত বেশি করছি, নিয়ামত তোরে বেশি দিছি। এরপরও যদি নাফরমানি করস পরিণাম ভালো হবে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন, অনর্থক অকারণে আমি আল্লাহ তোরে বানাই নাই, নিজ প্রয়োজনে বানাই নাই। বান্দারে আমি কেন বানাইলাম শুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব শুধুমাত্র কেবলমাত্র গোলামি করবি আমি আল্লাহ, গোলামি করবি আমি আল্লাহ। কুল কায়নাতের মধ্যে আমি সম্মান আর মর্যাদা তোরে বেশি দিছি। বান্দা আসমান বানাইতে আমি আল্লাহ মিস্ত্রি লাগাই নাই, জমিন বানাইতে মিস্ত্রি আমি লাগাই নাই, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র বানাইতে মিস্ত্রি লাগাই নাই। আল্লাহ শুধু বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বে কারীম বলেন, আমি শুধু বলেছি কোন হয়ে গেছে, সব তো বানাইলাম আমি হুকুম দিয়া, কিন্তু মানুষ তোরে আমি বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া, কুদরতি হাত দিয়া তোরে বানাইছি। তাহলে কত মহব্বত করে বানাইছে। এরপরে রব্বে কারীম বলেন, কুদরতি হাত দিয়া বানাইয়া শেষ নয় গো। আল্লাহ বলেন, গোটা সৃষ্টি জগতের মধ্যে আমি তোর থেকে সুন্দর কাউরে বানাই নাই। আসেনি এলাকার সুবহানাল্লাহ? তা আপনারা কোন সময় সুবহানাল্লাহটা কন? আমার কবির নেই। আপনারা এলাকার ঠাডা বললে সুবহানাল্লাহ কন, তো কোন সময় কন আমার কইয়েন? আমি তো জানি না। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সুন্দর কারে বানাইছে? আমরা অনেক সময় কই সুন্দর মানুষ দেখলে লোকটা ফেরেশতার মতো সুন্দর, কই না? কিন্তু আল্লাহ কয় ফেরেশতা সুন্দর আমি কোরআনের কোথাও বলি নাই। কইনি আমরা ফরির মতো সুন্দর, কইনি? মাইয়া যদি সুন্দর কয়টা ফরির মতো, হ্যাঁ ফরিদে সুন্দর কোরআনে কইছি নি? তুই কে রে কস? কয় ফেরেশতার মতো সুন্দর, ফেরেশতা সুন্দর আল্লাহ কোরআনে কইছি নি? আমরা ফাঁকি দেখলে কই ময়না পাখি কত সুন্দর, টিয়া পাখি কত সুন্দর, হরিণ দেখলে কত সুন্দর, হ্যাঁ এগুলা যে সুন্দর কোরআনে আসেনি। কিন্তু আল্লাহ বলেন মানুষ যে সুন্দর করে বানাইছি এই কথাটা আমি এমনে এমনে বলি নাই। আল্লাহ বলেন মানুষ বানাইছি সুন্দর করে, এই কথাটা বলতে গিয়ে আমি চারটা কসম করছি। কয়টা কসম? রব্বে কারীম বলেন চারটা কসম করছি আমি আল্লাহ। মানুষ তোরে সুন্দর করে বানাইছি এই কথাটা আমি কসম কেড়ে বলছি, একটা নয় গো, চারটা কসম করছি। প্রথম নাম্বার কসম হলো তিন ফলের কসম আমি আল্লাহ করলাম। ওয়াজাইতুন, আল্লাহ বলেন জাইতুন ফলের কসম আমি করলাম। ওয়া তুর সিনিনা, সিনাই পর্বতের কসম করলাম। ওয়া হাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ পবিত্র মক্কা নগরীর কসম করলাম। কসম হলো কয়টা? চারটা কসম আমি আল্লাহ করছি। বান্দারে তরে বানাইতে গিয়া চারটা কসম করছি। কেন করলাম? কসম করলে তুই কথার গুরুত্ব দিবি, তাই একটা দুইটা নয় চারটা কসম কাটছি। তোরে সুন্দর করে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি। চারবার কসম করছে। চারবার কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বে কারীম বলেন, এই বান্দা
বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করে দেখ। আমরা তো ঘুমায়া থাকি, দুনিয়া নিয়ে চিন্তা করি আর ঘুমাই না। মাঝে মধ্যে একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করবেন আল্লাহর নিয়ামতের উপরে। এই মালিক বলে, বান্দা তুই একটু চিন্তা করে দেখ, আমি আল্লাহ তোরে সম্মান আর মর্যাদা কত দিছি। বান্দারে, তোর সম্মানের চেয়ে বেশি কারো না। আমি আল্লাহ ফেরেশতার এত সম্মান দেই নাই, ফেরেশতা নূর দিয়া বানাইছি, ফেরেশতার জন্য জান্নাত বানাই নাই। মানুষ, তোর জন্য জান্নাত বানাইছি, ফেরেশতার জন্য জান্নাত বানাই নাই। তোরে সুন্দর করে বানাইছি কোরআনে বলছি, ফেরেশতারে বানাইয়া কোরআনে বলি নাই। এত সম্মান, এত মর্যাদা আর এত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম। দুইটা চক্ষু দিলাম, এত পাওয়ারফুল চক্ষু যে তাকানোর সাথে সাথে সাত আসমান একেবারে 500 বছরের রাস্তা আমরা দেখতে পারি। সুবহানাল্লাহ। এখান থেকে তাকাইলে যে আমরা নীল আকাশ তারকা দেখি, তারকা প্রায় 200-300 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। সূর্য এই পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল উপরে, চাওয়া মাত্রই আমরা দেখতে পাই, ঠিক নেই? চোখের পাওয়ারটা কি মনে করছেন? চোখের পাওয়ার এত বেশি, বিদ্যুতের চেয়েও মানুষের চোখের গতি বেশি। বিদ্যুতের গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যায়, আর আমাদের চক্ষু এর থেকে হাজার হাজার কোটি গুণ মাইল উপরে যায়। আল্লাহ এত পাওয়ারফুল দুইটা চক্ষু আমাদেরকে দান করছে। এরপরে আমাদেরকে মেধা শক্তি দিছে, ভালো বোঝার শক্তি দিছে, মন্দ বোঝার শক্তি দিছে। ফেরেশতা কিন্তু শুধু ভালো বুঝে রে, মন্দ বুঝে না। শয়তানরে আল্লাহ শুধু মন্দ বুঝার তৌফিক দিছে, খারাপটা খালি খারাপ বুঝে, ভালো বুঝে না। আর মানুষ ভালো মন্দ বুঝার তৌফিক দিছে, কথা হয় না? এতগুলো নিয়ামত আল্লাহ দিলেন, হাঁটার জন্য পা দিলেন, হাত দিলেন, চক্ষু দিলেন, মাথা দিলেন, এত সুন্দর করে কাঠামো দিয়া মানুষ বানাইলো। বান্দা কেন বানাইছি? গোলামি করবি আমি আল্লাহ। আর আল্লাহ বলেন তুই আমার গোলামি করবি। সূর্য তোর গোলামি করবে, চন্দ্র বান্দা তোর গোলামি করবে, জমিন বান্দা তোর গোলামি করবে, যা কিছু দেখস বান্দা তোর জন্য বানাইছি সব তোর গোলামি করবে। তুই শুধু আমি আল্লাহর গোলামি করবি। কিন্তু মানুষ এত বড় পোল্ট্রি বাজ, মানুষের চেয়ে পোল্ট্রি বাজ কেউ নাই, মানুষের চেয়ে অকৃতজ্ঞ আর কেউ নাই। মানুষ এত কৃতজ্ঞ, একটা প্রাণীর মধ্যে যে কৃতজ্ঞতা আছে মানুষের মধ্যে নাই। একটা কুকুর হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, কিন্তু কুকুরটারে 2 দিন খাবার দেন, আপনি 2 দিন খাবার দেন, আপনার পিছু ছাড়বে না। 1 মাস পরেও যদি আপনি কুকুরটার কাছে আসেন, কুকুর আপনারে দেখলেই বুঝতে পারবে আপনি তারা খাওয়াইছেন। কিন্তু মানুষরে মানুষ খাওয়াইতে খাওয়াইতে পেট ভরাইয়া দেয়। মানুষরে এত কিছু করার পরও মানুষ সেটা মনে রাখে না, মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। আল্লাহ বলেন বান্দা শুন, একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, আমি আল্লাহ কিন্তু মানুষগুলারে এইভাবে পানির নিচে ডুবায় আর যেইভাবে মাছ রাখি, তোদেরকে নিয়ামত দিয়া ডুবায় রাখছি। নিয়ামতের মধ্যে আমরা ডুবন্ত, মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, বান্দারে আমি তোরে নিয়ামত দিয়ে এইভাবে ডুবায় রাখছি। বান্দা শুন, এতগুলা নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম, কোন নিয়ামতের অস্বীকার করবি? ক পারবে না। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলেন কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? আমি আল্লাহ তোরে কি দেই নাই বল? সব দেওয়ার পরে বদনা আমার খাইলি, আমি আল্লাহর নিয়ামত খাইলি।
সব আমি আল্লাহ তোরে দিলাম। এরপর 24টা ঘন্টার ভিতরে বান্দা 1টা ঘন্টা আমি আল্লাহর ইবাদত করস না। যুবক ভাই, কথাগুলি কি দিলের কান লাগায় শুনতেছেন? দিলের কান লাগাইয়া কথাগুলি শুনেন। 24টা ঘন্টা আল্লাহ সময় দিছে। কত ঘন্টা? রাইতে দিনে 24 ঘন্টা। দিলের মধ্যে একটু প্রশ্ন করেন তো দেখি, 24টা ঘন্টার ভিতরে আল্লাহ তো দিল আমরা 24 ঘন্টা। যুবক, নিজেরে নিজে প্রশ্ন করো, 24টা ঘন্টার ভিতরে আমার মালিক রে তুমি কয় ঘন্টা দিছ? একজনের কথা হয় না, 1 ঘন্টাও মালিক রে দেয় না। আল্লাহ কয় তুই ভাবছ আমি তোরে ছাইরা দিব? আমার নাম রহমান, দয়া মায়া বেশি। আল্লাহর দয়া মায়া বেশি। আমরা খালি ওয়াজ শুনছি আল্লাহর দয়া মায়া বেশি। রহমান নামের গুণ হলো আল্লাহর দয়া মায়া বেশি। আল্লাহ যত বড়, আল্লাহর মায়া দয়া তত বড়। শুধু ওয়াজটা শুনছি, কিন্তু এরপরের ওয়াজ শুনছেন। আল্লাহ বলেন আমি যত বড়, আমার আযাব আর গজব কিন্তু বান্দা অত বড়। আমি সবাইরে ছাড় দেই, কিন্তু ছাইরা দেই না। ফেরাউনরে আমি ছাড় দিছি, ফেরাউনারে আমি ক্ষমতা দিছি। ক্ষমতা দেওয়ার পরে নিজেরে নিজে খোদা দাবি করছে। ফেরাউন খোদা দাবি করছে, আল্লাহ তার এরপর ছাড় দিছে। কিন্তু যখন বেয়াদবি করছে পয়গম্বরের সঙ্গে, আল্লাহ কয় আর তোরে ছাড় দেওয়া যায় না। ফানিতে সুবাইয়া সুবাইয়া ফেরাউনারে মারছে, ছাইরা দিছিনি? নমরুদ নিজেরে খোদা দাবি করছে, আল্লাহ ছাড় দিছে। নমরুদ একবার তীর মারছে আকাশের দিকে, কেরে মারছ? কাল্লা মাইরালাম। আল্লাহ কয় ফেরেশতা রে, তীরের মধ্যে একটু রক্ত লাগায়া দে। রক্ত লাগায়া দিছে। রক্ত যখন তীর যখন ফিরে আসছে, তীরের মধ্যে ছায়া কয় আল্লাহ মাইরা লাইছি। নাউজুবিল্লাহ। এর সাথী সঙ্গীরা ডিজে গানের আয়োজন কর, কে রে? নাচু। কে রে? আল্লাহ মাইরা লাইছি। নাউজুবিল্লাহ। আল্লাহ এরপরে ছাড় দিছে। কিন্তু যখন ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে বেয়াদবি করলো, আল্লাহ কয় এখন ধরা দরকার। হে আমার লগে যুদ্ধ করব, তীর মারে। আমি আল্লাহ তোর সঙ্গে যুদ্ধ করতে তীরের প্রয়োজন নাই রে। মশার মধ্যে একটা প্রতিবন্ধী মশা, বালা কোনো মশা নেই। কিতাব লেখছে বালা কোনো মশা না, একবারে প্রতিবন্ধী ভাও একটা নাই। আল্লাহ কয় কইরে আসত নি? ফাঁসি। তোর ভাও আসেনি? ফাল্লা আমার ভাও নাই। তো যা, নমরুদের না খাতে গিয়া ঢুক। ল্যাংরা মশা না খেতে গিয়া ঢুকছে। ঢুকে একেবারে ডাইরেক্ট মগজও চলে গেছে। মগজ বইয়া এরপরে ইনসুলিন দেয়, সুই ঢুকায় আর সুই বাইর করে। যেই সুই ঢুকাইছে মগজ, একটা লাফে 3 হাত উঠছে নমরুদ। যা পার্লামেন্টে বইয়া রয়েছিল, মশায় যখন খামড় দিছে, পার্লামেন্টের নাচ শুরু করছে ডিজে গানের মতো, উরুম দুরুম নাচে। সে আরো বিভিন্ন মন্ত্রীরা বসা, দেশের বিভিন্ন জায়গার থেকে অনেক রাষ্ট্রপতিরা আইছে। আইয়া যখন দেহে দেশের বাদশাহ এইভাবে ডিজে করে পার্লামেন্টে বসে, এটা কি পাগল নেই? ও পাগল তো আসি না। হঠাৎ করে নাচে কা? ও নাচতে নাচতে মশাও তো কম খারাপ না, কারণ টেং টুং যেটি না থাকে এরা মারাত্মক খারাপ থাকে। এই মশা কিন্তু মারাত্মক খারাপ, হেদের সুই ডুয়া যে বাইর করে না। আর এইদিকে নমরুদ্দা ডিজে গানের মতো নাচতেছে, কোনোভাবেই ব্যথা কমে না। নাচে মানে ঘটনা কিটা, যা পায় তা দিয়ে মাথার তা পায়, কোনোভাবেই ব্যথা কমতেছে না। হঠাৎ আসেন জুতা একটা গাছ, এটা জুতাটা মারছে মাথার বাড়ি। সেই জুতাটা মাথার বাড়ি মারছে, জিব্রাইলে আবার যোগাযোগ রাখতেছে মশার সাথে। মশারে ফোন দিয়া কইছে তাড়াতাড়ি ছাইরা দে, ইনসুলিন টাইনা তুল। যখন হের সুই টান্দা তুলছে, ব্যথা ছাড়ছে। এখন নমরুদে জুতার পাইছে, সব বনা কি একটা জিনিস বারে দিলাম, মাথার ব্যথা দিল ছাইরা। জুতার মধ্যে কোনো ওষুধ আছে না? আসলে কি জুতার কোনো ওষুধ আছে? এটা আল্লাহ বেজ্জতি করার একটা সিস্টেম। জুতাটা বাড়িছে, ব্যথা কমে গেছে, তার মানে জুতা আল্লাহ ব্যথা কমাইতেছে। এখন এই জুতা রেখে দিছে দাঁড়ে, রেখে টেনশনে পড়ে আছে, কি ব্যথা উঠলো, জুতাটা বাড়ি দিলে ছেড়ে দিল। আবার কথা বলতেছে বিভিন্ন দেশের মন্ত্রী এমপির সঙ্গে, আবার মশায় সুই একটা ঢুকাই দিছে, টাস করে জুতাটা বাড়ি মারছে, ছেড়ে দিছে। আল্লাহ মশারে হলে করে, এটা তোর ডিউটি, কাজ চালায়া যা। কতক্ষণ পরে পরে ঢুকাইবি, জুতাটা বাড়ি দিলে ছেড়ে দিবি। মশা কতক্ষণ পরে ঢুকায়, জুতাটা বাড়ি দেওয়ার পাইলা।
আমার ঢুকায় জুতাতে বাড়ি যাবে করে এই হইল জুতার বাড়ি শুরু। তখন নমরুদ একা একা জুতাটা কত বাইরিত হাতে বেতা ধরে লায়, তাই একজন লোক রাখছে, ধরে মাসে এত টাকা বেতন দিমু, এদিকে চাকরি কি দেখো জুতা দেখালে ভিটা নি তাও খারে দেশের বাসারে। তো এইরকম যদি আমার নিত, আমি তো বললাম টেকা টোকা লাগতো না, আমি খালি জুতা দা ভিটামো আপনার, আমার টেকা দেওয়া লাগতো না। বাস্তব নেই। দেশের একজন বাদশা যদি হয় আমার জুতা দা ফিডাইবা, আমার কি বেতন লাগবো না? আমার মনের ভিতরে যত জিদ আসিন সব মিলামো এক একটা বাড়ির সাথে, ঠিক নেই? জুতা দেখ একটা বাড়ি দিমার ঘুমায় আনে, এটা অত সালের একটা জুতার বাড়ি, দ্বিতীয় বাড়ি দেখো এটা অত সালের একটা বাড়ি, এক সালে এক যন্ত্রণা বুক করছে আর তোর জুতা দা বাইরিতেছি টেহারাম নেই। এই লোক হয় যে আমি বাসার জুতা দা বাইরামো, আমার টেকার দরকার নাই, আপনি আমার চাকরিটা দেন। চাকরি দিছে, এখন পার্লামেন্টে বেশা বৈশা কথাবার্তা বলতেছে, যখন মশা কামড় আলী ইশারা দেয় তাড়াতাড়ি দেয়, পাশে জুতাটা ঠাস করে পিছন দিয়ে বাড়ি মারে। দেশের মানুষ বিভিন্ন দেশ থেকে আসে, আইসা কয় যেই বাসার ইজ্জত নাই মানছে তারা জুতা দা বাইরা, এর সাথে আবার কি এর বৈঠক হঠাৎ থেকে এটা ভাগল, এখান থেকে এক বেজ্জতি। তো জুতা দা বাইরিতে বাড়িতে প্রথম তো শখে শখে জুতা দা বাইরেছিল, ঠিক না? জুতা দা যে বাইরেছে প্রথম তো শখেই বাইরেছে, আনন্দে বাইরেছে, কিন্তু বাইরিতে বাইরিতে এখন তো বেচারার বিরক্ত হয়ে পড়ছে। কত বাইরিত, খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বাথরুমও যাইতে পারে না, খালি বাইরা। এই বেচারা হয়েছে বিরক্ত, এমন অবস্থা হয়েছে এখন জুতা দা বাইরানি লাগে হতান পরে পরে। বাথরুমে গেছে, একটা বাথরুম করতে গেন টাইম নাই না, জুতা দা বাড়ি দেয়, সে বিপদ পড়ছে না, খানা খাইতে পারে না। এই বেচারা কয় এর যদি আমি জুতা দা বাইরিতে থাকি আমি এমনি মরে যাবো গা, খাওয়ার নাই ঘুম নাই তো আমার মরণ হয়, তে একবার এর মাইরি মরে যাই। এখন হে কইলো সিদ্ধান্ত নিয়েছে না এমন মরম চাকরি না করলে আমার গরদান যাইব, আর আমি যদি চাকরি করতে চাই আমি এমনি মরে যাবো গা, তে এক বালা হেরে মাইরা মরে যাই। তখন একদিন জুতার বদলা বড় একটা মুগুর লইছে, আমরা এটা কি তা কই মুগুর বলনি, মুগুর লইছে একটা, লইয়া পিছে বইয়া রইছে। যখন জুতা বাড়ি দে তখন মুগুর লইয়া যৎকান শরীরে শক্তি আসিন একটা বাড়ি দিছে, মাথার দুই ভাগ হয়ে যা। ল্যাংরা মশা যে মাথার ধরেছিল ছায়া দেয়, ছাদ নাই, ছাদ নাই, মশায় চিন্তা করবো যেরকম একটা নোংরা পরিবেশে কি আর বন যায়, মশা গেছে। নমরুদ্দা শেষ নি, কার সাথে পাল্লা লইছিল? আল্লাহ মারছে কেমনে? জুতা দা ফিডাইয়া মারছে। এই জন্য আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। বুঝসারে চিনুন না আপনারা, এখানে যারা বয়স 30 আছে এরা বুঝসারে চিনব। ডব্লিউ বুশ হে কিন্তু কম করছে না, এই দিয়ে আমরা দেখছি হে অনেক মুসলমানের রক্ত দিয়া গোসল করছে, হে কম করে নাই। শেষে আল্লাহ হেরও কিন্তু সাংবাদিকের জুতা দা ফিডাইছে, এক সাংবাদিকের জুতা দা বাড়ি মারছে। আর এই জুতার দাম অনেক হয়ে গেছে, মিলিয়ন জাদুঘর আছে। আল্লাহর মায়ের আস্তে আস্তে ছাড় দেয়, ছেড়ে। যারা জুলুম করতেছেন, যারা জুলুমের মধ্যে আছেন, যাই না রাখেন জুলুমের শেষ আছে। যারা জুলুম করে তাদের দুইটা শাস্তি, একটা দুনিয়ায় একটা পরকালে। দুনিয়ায় ততক্ষণ না পর্যন্ত আপনার মৃত্যু দিবে না যতক্ষণ আপনাকে দুনিয়াতে আল্লাহ চরম পর্যায়ের বেজ্জতি না করবে। চরম পর্যায়ের বেজ্জতি করার পর আপনার মৌত দিবে আল্লাহ। এরপরে পরকালে তো আছে কুবা শামসুর মতো, ইচ্ছা মতো কুবাইব। বাস্তব না বাস্তব? সাইজ কিন্তু আল্লাহ ছেড়ে দিত না, জনমের সাইজ করবো। এই জন্য যারা জুলুম করেন স্পষ্ট শুনে রাখেন, প্রথম নাম্বার কথা হলো ততক্ষণ না মরবেন না যতক্ষণ আপনার আল্লাহ দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্জতি না করবে, অপমান করবে। এরপরে মৃত্যু দিবে, আর পরকালে তা আছে ওয়াং সাং সুচি কি তাই ইজ্জতে আসেনি, তাইরে জনমের দেওয়া দিতাছে। এখন বন্দি করে রাখছে, পারমার মুসলমানের রক্ত খাইছিল না, তাই রক্ত চুষা খাইতেছে। আরো বেজ্জতি হইব, আরো দেখবেন সামনে, অপেক্ষায় থাকেন। বাকিটা দেখার বয়স আপনারা রয়েছে, আল্লাহ দেখাইব। আল্লাহ বলেন ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, আমি যখন ছাড় দেই বুঝিস না আমি তোরে ছাইরা দিছি। ধরব যেদিন আমি আল্লাহ ধরব, জনমের ধরা ধরব, পৃথিবীর কেউ তোরে রক্ষা করতে পারবে না। আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমি আল্লাহর নাফরমানি করস, ছাইরা দিব না, কিন্তু জনমের ধরা ধরব।
যুবক ভাই, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া, নিয়ামত খাওয়ার পরে যে আল্লাহর নাফরমানি করতেছি, রাইতে দিনে 24 ঘন্টা পাইয়াও 1টা ঘন্টা আল্লাহর দেই না। ইমাম সাহেব যদি বলে আসেন না একটু নামাজে যায়, উত্তর দেয় হুজুর নামাজের সময় নাই। যদি কয় আসেন না মাহফিলে যাই, আমার সময় নাই। বেচারা খুব ব্যস্ত, সময় নাই, সময় নাই, সময় নাই, যে কোনো বিষয় লোক আমার সময় নাই। প্রশ্ন হলো তোমার সময় নাই, সময় নাই, কিন্তু যেই লোকটা বলছে নামাজের জন্য সময় নাই, ওয়াজ মাহফিলের জন্য সময় নাই, এই লোকটারই দেখবেন ব্যবসার জন্য সময় আছে, চাকরির জন্য সময় আছে, বন্ধুদের আড্ডায় সময় আছে, বিশ্বকাপ খেলা 90 মিনিট দাঁড়ায়া দেখার সময় আছে, বিভিন্ন জায়গায় আড্ডায়, কফি আড্ডায় সময় আছে, সব জায়গায় বেচারার সময় আছে, সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলেন সময় তো আমি দিছিলাম, সময় কাটা দিছে আল্লাহ। বলেন সময়ের মালিক আমি তোরে সময় দিলাম রে, আমার দেওয়ার সময় পাইয়া আমারে দিলি না, মন গড়া সময় নষ্ট করলি। বান্দা আমি পাই 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 করে তোর কাছ থেকে হিসাব নিব, বান্দা হিসাব না দিয়া সামনে আগাইতে পারবি না। আপনারা কিতা মনে হয় আল্লাহ আমরা সেইটা দিব হিসাব না নিয়া? হিসাব নিব। আগেই বলছি অতগুলা নিয়ামত আল্লাহ আমরা দিছে, এমনে ছেড়ে দিত না হিসাব না নিয়া। কথা কয় না? একটা এক্সাম্পল দিই, সহজে বুঝতে পারবেন। আপনারা মনে করেন চরপেশন সবচেয়ে ভালো হোটেল, সেখানে মনে করেন একজন লোক ঢুকছে খানা খাওয়ার জন্য, একজন লোক ঢুকছে, দুইকা যারে অর্ডার দেয় তার নাম কি? মেসিয়ার। মেসিয়ার হইলো ভাই খানা নিয়ে আয়, কি আছে তো দেখবেন মেসিয়ারের একটা অভ্যাস হইলো একটা নাই 50টা নাম কইব। গুড়া মাছ আছে, বড় মাছ আছে, ওইল মাছ আছে, তারপরে আপনার গরু আছে, ছাগল আছে, কতটা হয় না? আমি অনেক সময় কিচ্ছু বুঝি না, চাই তাই একটা না হয়, আমি ভাই হাফিজি পড়া লাগতো না, তুই আস্তে আস্তে একটা একটা করে ওদিকে আমি খাইতাম আমি জায়গা এত নাম কয়, একটাও একটা হয় না, লাস্ট হলে গুরুর ইয়াদ আছে। এই লোক যখন এতগুলা নাম কইছে, চিন্তা করলো এতগুলা নাম কইছে কোনটা কম, আচ্ছা সব লইয়া যা। মেসিয়ারে আনতেছে, টেবিল সাজাইছে, খাইতেছে, খানা দেখে মেসিয়ারে দে লক্ষণ বালা না। যে যিনি টেকা নে উনারে কি কয়? ম্যানেজার। কেশিয়ার তো ম্যানেজার। ম্যানেজারের কাছে গেছে মেসিয়ারে, গিয়ে কয় স্যার ওই যে লোকটা খাইতেছে দেখছেন নি? দেখছি তো। কাম না, আমার একটা অনুমতি দেন। কি অনুমতি? কয়ের ইচ্ছা মতো কিন্তু ফিটাইতাম। ম্যানেজারে জিগা কাস্টমারে খানা খাইতেছে, তুই ফিটাইতে কা? কয়ের লক্ষণ বালা না, যেই পরিমাণ খাইতেছে হিসাব দিতে পারতো না, তাই একটু ফিডামো। ম্যানেজারে কয় কাস্টমারের কাজ কি? খাওয়ান। তোর কাজ কিটা? দেওয়ন। আমার কাজ কিটা? হিসাব ল। তেহের খাওয়ানে খাইব, তোর দেওয়ন তুই দে, তুই মারতে কা? মেসিয়ার কথা তো ঠিক, আমার তো দেওয়ন, আমি দিতে তাই। মেসিয়ারে দেয়, এ খায়। ম্যানেজারে কয় এ খাওয়া শেষ হইলে বলে আমার খাম। আমার কাজ কি? হিসাব নেওয়া। হিসাব না নিয়া, হিসাব না দিয়া বাড়ি তারবো, বাড়ি তারবো নি? যা পারে খাইতে থাক, তুই বাধা দিস না। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন দুনিয়াতে মানুষ যেই পরিমাণ কাম, কু কাম, দিনের কাম, রাত্রের কাম, সব কাম আমরা করি না? আমরার সাথে কিন্তু ফেরেশতা থাকে, 24 ঘন্টা ফেরেশতা থাকে। আমরারই কাম কু কাম দেখে ফেরেশতারাও আল্লাহর কাছে কয় আল্লাহ একটু অনুমতি দেন। কিতা কয়? এর একটা আসার মাইরা জাগাত মুতায়া লাই। আল্লাহ জিগা ঘটনা কিতা? বলে যেই পরিমাণ করতা যে হিসাব দিতে পারতো না। আল্লাহও বলে তোর কাজ, এর কাজ আকাম কুকাম করন দেখুন, লিখতে রাখুন, আর এর কাম যত আকাম কুকাম করতে পারে, তোর কাজ কিন্তু ফিডন না। তোর কাজ দেখতে থাক, লিখতে থাক, যত কিছু আছে সবকিছুর হিসাব হইব আমার কাছে। বন্দা যা পারে করো, হিসাব না দিয়া সামনে আগাইবার কোনো সিস্টেম নাই। কাজরের মাঠে আল্লাহ হিসাব নিব পাই পাই কইরা, সাইডা দিবনি। রব্বে কারীম বলেন
প্রথম নাম্বার কথা হলো আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন, এই অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে কারীম বলেন, দুই নাম্বার হলো তোরে বানাইছি ইবাদতের জন্য। তিন নাম্বার আল্লাহ বলেন, বান্দা তোরে বানাইতে গিয়া ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিছি। চারটা কসম করে বলছি, বাংলা তোর থেকে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই, তোর থেকে সম্মান আর মর্যাদা আমি কাউরে দেই নাই। এরপর আল্লাহ বলেন, এত কিছু দেওয়ার পরেও যদি তুই আমি আল্লাহর গোলামি না করস, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ আগুন দিয়া তোরে জ্বালাবো আর পোড়াবো। এরপরে রব্বে কারীম বলেন, বান্দা শুন, ভালো করে শুন, এত নিয়ামত দিয়া তোরে ছেড়ে দিব না আমি আল্লাহ, কিন্তু পাই 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 করে হিসাব দেব। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃত কর্মের জন্য আল্লাহর সামনে জবাব দিতে হবে। হিসাব ছাড়া ছেড়ে দিব না। রব্বে কারীম বলে, হিসাব নিব গো, হিসাব ছাড়া আমি আল্লাহ কাউকে ছেড়ে দিব না। এই যে দুনিয়াতে যা করি সব হিসাব হবে। আল্লাহ বলেন, শুন বান্দা, যখন প্রত্যেকটা মানুষের হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল সামনে হাজির হবে, তার একটা কিয়ামত হবে। কি হবে? কিয়ামত কিন্তু দুই প্রকার, একটা হলো যার যার কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। কথা বুঝতেছে? সাউন্ড একটু উঠান, একটু উঠান। একটা হলো যার যার কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। আল্লাহ রাসূল বলেন, যার যার কিয়ামত সম্পর্কে বলেন, মাম্মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে যখন মারা যায় তার কিয়ামত তখন শুরু হয়। আমি যদি স্টেজে এখন মারা যাই, আমার কিয়ামত এখান থেকে শুরু হবে। আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত, সেই কিয়ামতটা হলো কিয়ামতে কুবরা, এটা বড় কিয়ামত, সেটা বাঁশির মাধ্যমে হয়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশি ফু দিবে, আল্লাহ বলেন, এই গোটা পৃথিবীর যা কিছু তোমরা দেখো, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি ঘটায়া দিব। এটা হইল সমষ্টিগত কিয়ামত। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে তখন জালজালা শুরু হবে, ভূমিকম্প শুরু হবে। যখন যে একটা ভূমিকম্প হইছে 13 সেকেন্ড, 13 সেকেন্ডের ভূমিকম্পে সব শেষ হয়ে গেল। আর ওইটা যে শুরু হইব, ওইটা 13 সেকেন্ড না, 13 ঘন্টা না, এটা চলতেই থাকবে। পাহাড় গুলি তুলার মতো উঠতে থাকবে। বিল্ডিং তো দূরের কথা, পাহাড় উইরে উইরে চলবো। এই ভূমিকম্প থামবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ করবো। এই অপারেটর কইও সাউন্ড বাড়ানোর দরকার। আমি একটি রিবাব আর ইকুটা তুলে দেন না, আমি চিল্লাইলে তো ইকু রাখবো। হালকা রিবাবের ভিতরে ইকুটা দেন। অত্যন্ত কিয়ামত শুরু করছিলেন মাইক মাহফিল, এখন হালকা একটু রিবাবটা ধরায় দেন আমার, যাতে প্রেসারটা গলাত না পড়ে। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। চলবো। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে।
ويبقى وجه ربك ذو الجلال والإكرام শুধু আল্লাহ ছাড়া সব ধ্বংস আজরাইলও ধ্বংস যে সিংহায় ফুক দিব সেও ধ্বংস হবে মোট কথা কেউ থাকবে না এটা হলো সমষ্টিগত কিয়ামত আর প্রথম হলো যে যখন মারা যাবে তার কিয়ামত তখন থেকেই শুরু হবে যুবক ভাইরা আমার আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের কিয়ামত আছে রে যে যখন মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায় যেদিন মারা যাবেন আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য আল্লাহ পুনরায় আবার আমাদেরকে দাঁড় করাবে আলোচনার শুরুতে একটা কথা বলছিলাম আমরা কিন্তু এই পৃথিবীতে পরীক্ষা দিতে আসছি ইয়াদ আছে না পরীক্ষা দিতে আসছি বলুন তো রেজাল্টটা কোথায় দিবে রেজাল্ট কিন্তু পরকালে হবে আল্লাহ কয় রেজাল্টটা দেখানোর জন্য আবার তোদেরকে পুনরায় আমি জীবিত করব আল্লাহ বলেন সিংহে যখন ফুঁক দিব সব ধ্বংস হয়ে যাবে রে সব ধ্বংস হওয়ার পরে সর্বপ্রথম আমি আবার জীবিত করব ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার আল্লাহ বলবেন সিংহায় ফু মার যেই মাত্র আরেকবার ফু দিবে ওই শেষের ফুয়ে প্রত্যেকটা মানুষের বডির ভিতরে আল্লাহ আবার রূহ দিবে কাদা মাটির থেকে আবার রূহ পাইয়া মানুষগুলি মাটি গঠন হবে আবার পুনরায় বডি গঠন হবে কাদা মাটির থেকে আবার আপনি ওইটা দাঁড়াবেন যেখানে দাঁড়াবেন যেখানে বৈশা ওয়াজ শুনতাছেন সে জায়গাটাই হবে হাসরের মাঠ যেখানে বই আওয়াজ শুনতাছেন এটা হাসরের মাঠ হবে এই পৃথিবীটাকে আল্লাহ হাসরের মাঠ বানায়া দিবে কিন্তু এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবী একরকম নয় রে তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একটা বেশ কম থাকবে এখন তো কত উঁচু উঁচু বাড়ি আছে পাহাড় আছে সাগর আছে নদী আছে তখন কিছুই থাকবে না সমতল একটা মাঠের মতো মানুষ সেখান থেকে এটা দাঁড়াবে আর বিজ্ঞানী বলেন মানুষকে আমি কেন দাঁড় করাবো জানো নি দুনিয়ার জমিনে পরীক্ষা দিছিলি আমি আল্লাহ সেটার রেজাল্ট তোর হাতে ধরায়া দিব মানুষ গিয়া জমা হবে হাসরের মাঠে কেউ পানি পান করবে কেউ কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে দাঁড়ায়া থাকবে একদিন নয় রে 2 দিন নয় 50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে সাধারণ কথা না সাধারণ কথা না পানির পিপাসায় জিহ্বা কুকুরের মতো বাহির হবে আল্লাহর পয়গম্বর বরকতে হাত দিয়ে কাউকে পানি পান করাবে আর কেউ পানি না পান করে হাসরের মাঠে দাঁড়ায়া থাকতে হবে 50,000 বছর বাড়ির কাছে না সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি গলে গলে পড়বে জিহ্বাটাও বাহির হবে এই অবস্থায় যে কত হাজার বছর মানুষগুলি একটা সময় বিরক্ত হইয়া চিৎকার দিবে আর বলবে মালিক রে জান্নাতে দেও না হয় জাহান্নামেই দেও হাসরের মাঠে আর ভালো লাগে না সেখান থেকে আমাদেরকে সরায়া দাও আদম নবীর থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত মানুষ সবার কাছেই যাবে একটু আল্লাহর কাছে সুপারিশ করার জন্য আদম নবীও বলবে ইয়া রাব্বি নাফসি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া রাব্বি নাফসি নূহ পয়গম্বর বলবে ইয়া রাব্বি নাফসি মুসা নবী বলবে ইয়া রাব্বি নাফসি এইভাবে 1 লক্ষ 2 লক্ষ 24,000 পয়গম্বর ইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সবাই একটা কথা বলবে ইয়া রাব্বি নাফসি আমার কি উপায় হবে আজকে আল্লাহর সামনে কথা বলার সাহস কোন নবীর হবে না কথা বুঝতেছেন আমার আল্লাহ এত রাগান্বিত এই যুবক ভাই আলোচনার শুরুতেই বলেছিলাম আল্লাহর নাম রহমান দয়া মায়া বেশি কিন্তু আল্লাহর গজব আমরা এখনো দেখি নাই সেটা হাসরের মাঠে দেখব আল্লাহ সেদিন কাহার রূপ নিয়ে দাঁড়াবে সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস কোন নবীরাও পাবে না শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী ছাড়া আদম নবীর থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত একটা কথাই বলবে ইয়া রাব্বি নাফসি আমার কি উপায় হবে গো আল্লাহ
খালি তর্জন আর গর্জন দিবে, তর্জন আর গর্জন দিবে, আর বলবে নাফরমানরা আমার নিয়ামত খাই আমার নাফরমানি করছস, আজকে দাঁড়া কেউ কথা বলবে কিনা। আল্লাহ সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, এই পৃথিবীর রাজা বাদশারা দাঁড়া, হামাইন্নারে ডাক দিব, নমরুদ্দারে ডাক দিব। আল্লাহ সেদিন বড় বড় ক্ষমতাশীলরে ডাক দিবে, নমরুদ্দা দাঁড়া, ফেরাউন্না দাঁড়া। আল্লাহ বলবেন সাজ্জাদ দাঁড়া। আল্লাহ এইভাবে আবু জাহেলকে ডাকবে, যত জালেম শাসক আছে সবগুলাকে আল্লাহ সেদিন ডাক দিবে। ভারতের দাদারেও ডাক দিব, ওয়াংশাংশচিরও ডাক দিব, বুসারেও ডাক দিব, সবাইরে ডাক দিব। বেডাগিরি তো কম দেখাইছ না, আজকে দেখা কথা কন্যা দি। বেডাগিরি যারা বাংলাদেশও করো তারাও কিন্তু ডাক দিব, দাঁড় করাইব, দাঁড়া বেডাগিরি কম করছ না, নির্দোষ আলেমদেরকে সাইজ করছ, দাঁড়া আজকে দেখি তোর ক্ষমতা কতটুকু আছে। দাঁড়া, ক্ষমতা দেখতে লই আমি দাঁড়া। কেউ কথা বলবে না, নিস্তব্ধ হয়ে যাবে। কথা বলার সাহস আছে নি কেউ? এখন এনে কত বেডাগিরি, এখন বেডাগিরি অভাব নাই। সেদিন কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না। আল্লাহ তখন নিজেই কইব লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের একমাত্র ক্ষমতা আমি আল্লাহ। এই ভয়াবহ পরিস্থিতিতে কেউ কথা বলার সাহস পাবে না। আল্লাহ নিজেই কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠটা এমন হবে, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে চিনবে না, পরিচয় দিবে না, চিনলেও পরিচয় দিবে না। ভালো করে চিনবো, পরিচয় দিত না। স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। কেন দিবে না? একটা নেকির কারণে। যদি আমার কাছে নেকি চায়, কেউ কাউরে পরিচয় দিবে না। সেদিন কি কোনো পীর সাহেব তার মরিদানের পরিচয় দিব? কথা হয় না দি? ফিররা গিয়া কি মরিদানটা তালাশ করবো? ফিরও বলবে ইয়া রাব্বি নাফসি। সাধারণ জনগণ যে স্লোগান দিবে, ফিরও সেই স্লোগান দিবে, কারণ ফিরের ক্ষমতা দুনিয়াতে আছে গরু ছাগল খাওয়ার, কিন্তু পরকালে এই ক্ষমতা নাই। পরকালে ফিডার ছুড়ে দৌড়াইব খালি। যুবক ভাই, কিয়ামতের মাঠে কেউ কারো হবে না। আল্লাহ সেদিন হিসাব নেওয়ার জন্য দাঁড় করাবে, একটা দল ডান দিকে আর একটা দল বাম দিকে। আল্লাহ যার কাছে হিসাব চাইব, রেজাল্ট যার হাতে দড়াইয়া বলবে হিসাব দে, আল্লাহর কসম জান্নাতের গ্রাণও সে পাবে না। আমার কথা বুঝতেছে? আজকে এই কথাটা সারা জীবন ইয়াদ রাখবেন। আল্লাহ যার কাছে হিসাব চাইব, হে কোনোদিন জান্নাতে যাবে না। হিসাব দেওয়ার মতো যোগ্যতা কারো নাই। আল্লাহ যারে জান্নাত দিব বিনা হিসাবই দিব। সুবহানাল্লাহ। যারে জান্নাত দিবে গো বিনা হিসাবে জান্নাত দিবে, কারণ হিসাব চাইলে বান্দা আটকা পড়ে যাবে। হিসাব চাওয়া মানেই হলো বিপদে পড়ে গেছ। আল্লাহ বামপন্থীদেরকে হিসাব নিবে। দুইটা দলে যখন মানুষ দাঁড়াইব, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন নাফরমান গুলাকে জিগা 24 ঘন্টাদের সময় দিছিলাম কোন কাজে ব্যয় করছে, আমি যে যৌবন কাল দিছিলাম কোন কাজে ব্যয় করছে, হিসাব দিত গো। হিসাবে আটকা পড়ে যাবে। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে এটি নাফরমান, আমার দেওয়া নিয়ামত খাই আমার নাফরমানি করছে। আজকে তার হাতটারে লোহার মতো শক্ত করে দেয়, বাম হাতটারে লোহা বানাবে, শক্ত হয়ে যাবে। আল্লাহ কয়টার ব্যাখ্যা করবো, কয়টা বুক বরাবর ঢুকা, বুক ছিদ্র করে, কলিজা ছিদ্র করে, পিছন দিকে টেনে বাম হাতটা বাহির করবে। নাউজুবিল্লাহ। বাম হাত বুক ছিদ্র করে পিছন দিকে বাহির করার পরে এবার হাত চলে গেল পিছনে, মাথা কিন্তু সামনে। আল্লাহ এবার দিব আমল নামা, ওই যে রেজাল্ট দুনিয়াতে যে পরীক্ষা নিছিল এই রেজাল্টটা হাতে দিবে। ফেরেশতারা কইবে আল্লাহ হাত পিছনে, চেহারা সামনে। আল্লাহ কয় নাফরমানের চেহারাটা ভাঙ্গা মস্কাইয়া এরপরে পিছনে নিয়ে যা। এ যুবক ভাই, প্রথমে বলেছি আল্লাহর মায়া দয়া বেশি গো, তেমনি ভাবে আল্লাহর আযাব আর গজব বেশি রে।
বাম হাতটা বুক বরাবর ঢোকাইয়া পিছন দিকে বাহির করিয়া গাঁটটা মস্কাইয়া ভাঙ্গা পিছনের দিকে নিবে, মরবেন না কিন্তু, কারণ মরণ নাই। গাড় ভাঙ্গা পিছন দিকে নিবে, নিয়ে আল্লাহ কইব নে রেজাল্টটা দেখ, ক্লাসও বইয়া কি করছিলি বান্দা একটু দেখ। বান্দা দেখবে আর বলবে মালিক রে, আমার প্রতি তুমি বেইনসাফি করো নাই, ইনসাফের বিচারটাই করছো। কারণ সে দেখবে যা কিছু লেখা সব তার চোখের সামনে বাজবে। রাতের আধারে কি করছে, দিনের আলোতে কি করছে, সব লেখা। আল্লাহ একটা বাড়ায়া লেখে নাই, একটা কমায়া লেখে নাই। দেখ বান্দা, সেদিন আল্লাহ বলবেন এই নাফরমান আমার নাফরমানি করছে, এবার তাই মিজানের ফাল্লার যাইব, এখানে আমল নামা হালকা হয়ে যাবে। এরপরে যাবে ফুলসিরাতের কিনারায়, সেখানে যাওয়ার পরে দেখবে জাহান্নামটা তার জন্য উৎ পেতে বসা। আমার কথা নয় গো, আল্লাহ কোরআনে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআউ ওয়াফাকা। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোর জন্য উৎ পেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, এবার যুগের পর যুগ জাহান্নামে থাকতে হবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, আল্লাহ বলেন সেখানে কোনো পানির ব্যবস্থা করা হবে না, ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তবে চিৎকার যখন পানির জন্য মানুষ করবে তখন আল্লাহ একটা পানি দিবে। এই পানিটা হবে তোর শরীরের রক্ত, তোর শরীরের পোষ, বিষাক্ত পানিটা পান করার জন্য দিবে। পানি গরম টকবক, পানিটা পান করার পরে জাহান্নামীদের নারী বুড়ি সব বাহির হয়ে যাবে পায়খানার রাস্তায়। চিৎকার দিয়া বলবে মালিক, এমন পানি তো তোমার কাছে চাই নাই গো, এমন পানি তো তোমার কাছে চাই নাই, তোমার কাছে চাই নাই। এটা কেমন পানি দিলা, বেদনা বিষাক্ত বেড়ে গেল। আল্লাহ তখন যে জবাবটা দিব এর থেকে আরো ভয়ানক জবাব। আল্লাহ কয় জাযাউ ওয়াফাকা, বান্দারে এটা তোর কৃত কর্মের পূর্ণ ফল। এতক্ষণ ভাই যে শারীরিক কষ্ট, এই কথাটার কারণে মানসিক কষ্ট বেড়ে যাবে। আল্লাহ কয় এখন মজা বুঝ কেমন লাগে, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার নাফরমানি করছ, আজকে মজা বোঝ। আমি তোরে পানি দিছিলাম দুনিয়াতে, ঠান্ডা পানি, মিষ্টি পানি। গরমের সময় টিউবওয়েলের পানিটা তোর জন্য ঠান্ডা করে দিছিলাম, এই শীতের সময় পানি গরম করে দিছিলাম। এত নিয়ামত খাইয়া তো আমি আল্লাহরে একবার ডাক দেস নাই, আজকে কেন আমারে ডাকস? খা এখন বিষাক্ত পানি খা, মজা বোঝ কেমন লাগবো। আর কষ্ট বেড়ে যাবে। বুড়াবাসীরা, একটা কথা মন গড়া বলি নাই এতক্ষণ, যা বলছি কোরআনের বাহিরে একটা কথাও বলি নাই। কোন গল্প বলার জন্য আমারে আনেন নাই, আর আমিও কোনো মাহফিলে গল্প বলিও না। যতক্ষণ বসছেন কোরআনের বাহিরে কোনো কথা শোনেন নাই। শেষ কিছু সময়, আমি আর সময় লম্বা করব না, কিছু সময় আপনারা আমার দেন, আমি ফিনিশিংটা দিয়া দিই। এবার আসুন, বিরক্ত হইতেছেন? হ্যাঁ, বিরক্ত হলে আমার ডাবল সুবিধা। আমার মাথায় ব্যথা করতেছে, তারপর আপনাদের আগ্রহ দেখে ওয়াজ করতেছি, খারাপ লাগতেছে? বিরক্ত হইতেছে? কথাগুলি দিলের কান লাগায়া শুনেন। রব্বে কারীম কিন্তু হিসাব নেওয়ার জন্য আবারও দাঁড় করাবে, হিসাব নিবে, জাহান্নামে আপনার স্থান হবে। আল্লাহ কয় আমি তোরে নিয়ামত দিছিলাম আমার ইবাদত করার জন্য, গোলামি করলি শয়তানের, আমি আল্লাহর গোলামি করলি না। এখন মজা বুঝ, জাযাউ ওয়াফাকা। ছাইরা দিত না কিন্তু আল্লাহ। যুবক ভাই, এখন আসুন, একটা দল জাহান্নামে চলে গেল, আরেকটা হলো ইল্লা আসহাবাল ইয়ামিন। আরেকটা দলের কাছে আল্লাহ কোনো হিসাব চাবে না, বিনা হিসাবেই জান্নাত দিবে। বিনা হিসাবে জান্নাত। রব্বি কারীম বিনা হিসাবে জান্নাত দিবে গো।
বিনা হিসাবে জান্নাত দিবে। ডানপন্থীদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবে। ডান হাতে আমলনামাটা ডানপন্থীরা পাওয়ার পরে খুশিতে লাফাইতে 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 থাকবে। এত আনন্দ কেন জানেননি? নিম্নস্থলের একটা জান্নাতীর জন্য আমার আল্লাহ এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত রাখছে। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন বান্দা শুন, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান্তরে জান্নাত দিব, নিম্নস্থলের জান্নাতীরে 10টা পৃথিবীর সমান রাজত্ব দিব। ডান হাতে আমলনামাটা পাইয়া বান্দা লাফাইতে থাকবে আর বলবে মালিক আমি এত খুশি এত খুশি এত খুশি এত আনন্দ আমি কোথায় রাখবো? লাফাইতে থাকবে। আল্লাহ কয় দাঁড়া, লাফাস কেড়ে। আল্লাহ আমি এত বড় নিয়ামত পাইছি, কোথায় রাখবো গো? আমি আনন্দ কোথায় রাখবো? দুনিয়ার মানুষ 10 কেজির একটা কাপ বিশ্বকাপ পাইয়া সারাটা দেশ আনন্দে লাফানো শুরু করে, আর আল্লাহ কয় গোটা পৃথিবীর 10 পৃথিবীর সমান এক একটা রাজত্ব দিব। খুশি কম না বেশি? খুশি হওয়ার আরো কারণ আছে। আল্লাহ বলেন জান্নাতি শুন, দুনিয়াতে যদি তোর আমি আমেরিকার প্রেসিডেন্ট বানাইতাম কিন্তু এক সময় তোর মরণ লাগতো। কথা হয় না? আমেরিকার প্রেসিডেন্টের মরণ আসেনি? বাংলাদেশে যারা রাজত্ব চালাইতেছে তার মরণ আসেনি? গোটা পৃথিবীও যদি রাজত্ব করত, জুলকারনাইন গোটা পৃথিবী রাজত্ব করছে, মরণ ছিল। বাদশাহ সুলাইমান গোটা পৃথিবীর রাজত্ব করছে, মরণ ছিল। নমরুদ্দা গোটা পৃথিবীর বাদশাহ ছিল, মরণ ছিল। বখতে নসর গোটা পৃথিবী রাজত্ব করছে, মরণ ছিল। তাহলে গোটা পৃথিবী রাজত্ব করলেও মরণ আছে রে। আর আল্লাহ বলেন 10 দুনিয়ার সমান একটা জান্নাতের রাজত্ব দিব, আর কোনদিন মরবি না। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন সুবহান। মরণ নাই, এর থেকে বড় আনন্দ আসেনি। মরণ নাই, মরণ নাই, মরণ নাই। জান্নাতে ঢোকার পর আর মরণ নাই। আল্লাহ কয় দাঁড়া, মরণ নাই, আরো খুশিতে লাফাইব। এত আনন্দ কোথায় রাখবো? এখন আর মরবো না। আনন্দের সুরে লাফাইতে থাকবে। আল্লাহ কয় দাঁড়া, লাফাইস না, আরো আছে। আল্লাহ কি আছে? বলে আর কোনদিন তুই বৃদ্ধ হবি না। পৃথিবীর কোন মানুষ কি বৃদ্ধ হতে চায়? কথা হইন না দি? কেউ বৃদ্ধ হতে চায় না। সাদা দাড়ি লইয়া সেলুনে যায় গিয়া দেখবেন কালার কইরা খালা বানাই লইয়া পড়ে। যদি জিগায় কালা করছত কেরকম নাইলে বুড়া দেখা যায়, তাহলে তার উদ্দেশ্য কোনো বুড়া হতে চায় না। বুড়া হতে চায় না রে। পৃথিবীর কেউ বৃদ্ধ হতে চায় না, বুড়া হতে চায় না। আল্লাহ কয় বুড়া হন লাগবো। কথা কোন ঠিক নেই? উপর দিয়া যতই কালো করো, ভিতরে বুড়া হইতেছে নি, চামড়া ঢিল হইতেছে। বৃদ্ধ হতে হবে। আল্লাহ কয় জান্নাতের ভিতরে নিয়ামত হলার কোনদিন বৃদ্ধ হবি না। 32 বছরের হায়াত দিব, কোনদিন বয়স 33 হবে না। আমার কথা বুঝছেন নি? বয়স কত হবে? 32 হবে, আর কোনদিন 33 হইতো না। বয়স আর বাড়বেও না কমবেও না, এইভাবেই থাকবো। যৌবন কমবেও না বাড়বেও না, প্রথম যেমন ছিল এমনই থাকবে। আল্লাহ বলেন আমি তনে কমপক্ষে 60 হাত লম্বা বডি বানায়া দিব আদম নবীর মতো। সুবহান। আল্লাহ বলেন কণ্ঠ দিব দাউদ নবীর মতো। আল্লাহ বলেন সৌন্দর্য দিব ইউসুফ নবীর মতো। চরিত্র দিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো। এতগুলা নিয়ামত দিয়া আল্লাহ বলেন জান্নাতের ভিতরে নিম্নস্থলের একটা জান্নাতীরে কমপক্ষে বউ দিব, কমপক্ষে 72টা। এটার আওয়াজটা কমে গেছে কেন? এই জন্য যেখান থেকে পারেন এর প্রতিবাদ করবেন, নাহলে ঈমান থাকতো না। কিন্তু যুবক ভাই, রব্বে কারীম বলেন জান্নাতের ভিতরে আমি অসংখ্য নিয়ামত দিব। 1 নাম্বার হলো মরণ দিব না, 2 নাম্বার হলো বৃদ্ধ বানাবো না, 3 নাম্বার হলো কণ্ঠ দিব, 4 নাম্বার হলো চেহারা সুন্দর দিব, চরিত্র ভালো দিব, বউ দিব 72টা। সুবহানাল্লাহ।
সব পাওয়ার পরেও বান্দা খালি দৌড়াদৌড়ি করবো, আল্লাহ কিতা তো কাজ, আল্লাহ আমি আমার বন্ধু বান্ধবরে তো ভাই, তো তুই দি জান্নাত বন্ধু কারে তো কাজ দেখেন তো, আল্লাহ ওইটা দি জাহান্নাম আছে, আল্লাহ আমি এর সাথে একটু কথা কব। আল্লাহ বলে জান্নাতি জাহান্নামীদের সঙ্গে কেমনে কথা বলবি? আল্লাহ কয় আপনারা বলছেন জান্নাতে যা চাইবো তা পাইবো, আল্লাহ কইছিলাম নি, কইছিলেন, কইলে তো দেখানি দরকার। আল্লাহ কইতে যাও আমার কথা না কোরআনের কথা, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে, কি হবে? জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে গো। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জাহান্নামী হবে সাকার নামক জাহান্নামী, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা হবে জান্নাতীদের। কি কথা হবে? সংক্ষেপে বলি, জাহান্নামীরা জান্নাতীদের সঙ্গে, জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা হবে। জান্নাতীরা জাহান্নামীদের কাছে গিয়া বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন, এ জাহান্নামীরা বলতো দেখি কেন জাহান্নামে আসলি? সাকার নামক জাহান্নামীদেরকে বলবে কেন জাহান্নামে আইলি? একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, আমি জান্নাতি, তুই কেন জাহান্নামী? জান্নাতি জাহান্নামীদেরকে বলবে কেন জাহান্নামে আসলি? এবার জাহান্নামীরা জাহান্নামে আসার 4 কারণ বর্ণনা করবে। আলোচনার শুরুতে কয়টা বলছিলাম? ইয়াদ আছে? আমি কিন্তু এটা বলছিলাম যখন আমি 4টা কারণ বলবো ওয়াজ কিন্তু শেষ, ইয়াদ আসেনি?